মুসলমান ভাইদের আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা ৪০ নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইয়াযলিমু জুলুম করেন না, মিসকালা যাররা সরিষার পরিমাণ, যাররা পরিমাণ আমাদের উপর জুলুম করেন না। ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা, যদি কোনো ব্যক্তি একটা নেক কাজ করে ইউদাইফহা, সেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিগুণ করিয়ে দেন, বাড়িয়ে দেন। ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, শুধু তাই না, নেক কাজ করলে একটাকে দ্বিগুণ হারে বাড়িয়ে তিনি ক্ষান্ত হন না। ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইদের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমাদের উপর জুলুম করেন না, কিন্তু আমরা তো দেখতেছি আমরা সকলেই জুলুমের শিকার। কেমনে জুলুমের শিকার বুঝলাম না। তাহলে মনোযোগ দিয়ে শুনুন, গভীর মনোযোগ। আমি অসুস্থ হয়ে গেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অসুস্থ দিয়েছেন। আরো কত মানুষ সুস্থ, কিন্তু আমার ভিতরে খালি অসুখ আর অসুখ। আমাকে অসুখ দিলেন, আমার উপরে জুলুম চাপা দিলেন। এলাকার সকলের ধন সম্পদ আছে, কিন্তু আমার ধন সম্পদ নাই। আমি খুবই গরিব, 2 বেলা খাই, 1 বেলা পাই না। 1 বেলা পাই, 2 বেলা পাই না, এমন গরিব। তাহলে আমাকে অভাব অনটন চাপিয়ে দিয়েছেন। অনেক মানুষ আছে দেখতে কত সুন্দর, ফর্সা, লম্বা, মোটা, দেখতেই ভালো লাগে, কিন্তু আমি চিকন, আবার চেহারা কালো, আমাকে ভালো দেখা যায় না। আমাকে এলাকার মানুষ দাম দেয় না, আমাকে ভালো দেখা যায় না, বিশ্রী দেখা যায়। তাহলে এটাও তো আমার উপর জুলুম। মোট কথা সব দিক দিয়ে দেখতেছি আমার উপর খালি জুলুম আর জুলুম, কিন্তু আল্লাহ তাআলা তো বললেন যে তোমাদের উপর কোনো জুলুম দেওয়া হয় না, ছুরি পয়সা পরিমাণ জুলুম করা হয় না। তাহলে কি করে মিথ্যা, কখনো মিথ্যা হবে না মুসলমান। তাহলে যে আমাদের উপরে বালা মুসিবত, এই টেনশন, পেরেশান, রোগ ব্যাধি যে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, তাহলে এটা কি জুলুম না? না না, এটা জুলুম না। তাহলে এটা কি? এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা